এরে আল্লাহর গোলাম, ওই মালিকের এখনো চিনো নাই, তাহলে তুমি তো এখনো বোকাই রয়ে গেলা। ওই মালিকের চিনো, তার সাথে সম্পর্ক তৈরি করো, আর তাকে যারা চিনে তাদের সাথে সম্পর্ক তৈরি করে পরকালের সম্বল সঞ্চয় করো। এই যে এতক্ষণ বয়ান করতেছি, অনেকে মনে মনে ভাবতেছেন কি জানি বুঝাইতে চাই। না, কোনো ভয় নাই। আমি একবারও তোমাকে হুজুর বানাতে বলি না, হুজুর হতে বলি নাই। আমি বলবো না তুমি পাসকল্লি দাও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নাই, বরং আমি তোমাকে সাপোর্ট দেই। সাপোর্ট। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, কিন্তু বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাপ যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড়দোয়া। তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড়দোয়া। তোমার ব্যবহারে কখনো উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াটাই বড়দোয়া। আর যারা মা বাবার বড়দোয়া নিবা, শিক্ষকের বড়দোয়া নিবা, উলামায়ে কেরামের বদনজরার বড়দোয়া নিবা, তুমি মরার আগে বিছানায় পড়ে যাবা, জীবনে কোনোদিন সফলতার দরজা খুঁজে পাবা না। আর যারা আদব নিয়ে চলবে তারা দুনিয়ায় তো সম্মানের জায়গায় চলে যাবে। নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে আলিফ বা তাও শিখে নাই। স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি সম্মানে আছে, নামাজও পড়ে, দাড়িওয়ালা নাই। ও এত সম্মান কেন? এত ডাক্তার, ওই ডাক্তারের সম্মান কেন? এত ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ারের এত সম্মান কেন? মায়ের দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামাদের দোয়া। আল্লাহ তোমারে পারে না? পারে না? সারা রাত মোবাইলে আকাম কইরো তো, দেখবা তাড়াতাড়ি সম্মান বাড়বে। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলটা নিয়ে কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা দিয়ে দেখা দেখা কখন রাত্র 2টা বাজলো, 4টা বাজলো খবর নাই। সারা রাত মোবাইলে গুনা গুনা করে চেহারাটা পর্যন্ত নষ্ট করে ফেলেছো। যৌবন নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই। আজরাইল রুহটা নিয়ে গেলে তুমিও নাই। এরে আল্লাহর বান্দা, জীবনটা নষ্ট, এখনো সময় আছে, মনের বুঝাও। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে। আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। ঢাকা কলেজে যাও, দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব। এই ভাই, তুমি কোন জায়গার খতিব? বল আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পড়তে পারি না। তাহলে তুমি করো কি? কয় ঢাকা কলেজে পড়ি তো এই হালাত কেন? তোমার মাথায় পাগড়ি, দাড়ি, জামা। কয় মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইয়া রং পাল্টাইয়া গেছে। এইভাবে চলো? হ্যাঁ, এইভাবে চলি। আমি কলেজে পড়ি, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ ছাড়ি না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ ছাড়ি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না। এ বানায় বলতেছি। তাহলে তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে। তুমি পারো না কেন? কোটি টাকার মালিক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, তুমি কেন পারো না? তোমার মতোই তো বাবা। এই যে বলতেছি, আমগো হুজুরের গুণগান গাইতেছি, আর কেমনে বুঝাইলে তুমি পাও ধরলে বুঝবা? বলো, তাহলে আমি নিচে এসে পাও ধরি। আর যদি বলো না তোমরা ঠিক আমরা বেঠিক, তো দলিল দাও কোরআন থেকে, বা কোরআনের একটা ভুল বের করো, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো। কোরআন ভুল মানে সব ভুল। কোরআন ঠিক নাই মানে আল্লাহ ঠিক নাই, জমিন ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আমাদের মূল পুঁজি কোরআন। ভুল একটা বের করো, এখন থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাও। আর যদি তোমার বিবেক বলে না হাফিজ ভাই আপনারাই সঠিক,
আমরা শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথে আছি। আরে তোমার সাথে কোনো রাগ নাই, তোমার পা ধরে বলবো আগায় দাও, আমি পাও ধরে বলবো আর নামাজ সারি আমার আল্লাহরে বেজার করিও না। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, মানুষের একটা শখ থাকে, এখনো কি শখ মিটে নাই? জীবনে তো পার্কে কম ঘুরলি না, এখনো কি ফেরার মতো অন্তর তৈরি হয় নাই? জীবনে তো রাতের ভর গুনাহ কম করলা না, এখনো কি তওবার নিয়ত করা যায় না? আরো গুনাহ করতে মনে চায়? আর কত? দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ। ইদানিং যত মরণের লাশ, বেশি বেশি সুস্থ মানুষ আর যুবকের লাশ। করোনায় যুবক নাই, ডেঙ্গুতে যুবক নাই, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবক, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। অসুস্থ রুগীটা লাঠি নিয়ে চলে, সুস্থ লোকটা মরে যায়। হঠাৎ কি হয়েছে? কয় স্ট্রোক করেছে। হায়াত তো শেষ, আর কয়দিন বাঁচবা? এখনো কি গুনাহ কইরা সব মিটে নাই? কম তো দৌড়াও নাই পার্কে পার্কে, কম গুনাহ তো করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবার চেষ্টা করেন। আপনাদের কারণেই তো সন্তান ভালো হবে, খারাপ হবে। গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। আরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দিছেন, নবীদের মায়ের মতো আপনারাই দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা দামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকা আসি, আমার আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন, কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এত বড় বেঈমানের ঘরে থাইকা টাকা পয়সা লাত্তি মেরে ফালায়া আল্লাহকে আপন বানায় নিছে। ও আম্মা জানেরা, আপনারা কি পারবেন না? স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দা করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো এরকম পর্দাওয়ালা নামাজি মহিলা এলাকায় অভাব নাই, আপনারা কেন পারবেন না? এখনো তওবা করেন। যুবক বাবারাও তওবা করো, বৃদ্ধ বাবাজিরাও, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবার বরদোয়া নিবেন না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবেন। যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত নিয়া মেহেরবানি করে তওবা করে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, শেষ দোয়া পর্যন্ত থাকার সবাইকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সহযোগিতা দান সৎকা করে যারা সবাইকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, যে ভাইয়ের কথা বলা হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেহেরবানি করে তাকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে সুন্নতের সাথে ইজ্জতের জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সুন্নতের পরিবেশ ঘরে ঘরে কায়েম করে দেন। আয় আল্লাহ, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। চলার পথে জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, এলাকার সকলের প্রিয় মানুষ ইলিয়াস আলী খান সাহেব দুনিয়াতে আছে না নাই কেউ জানে না, সবাই দোয়া করে। আয় আল্লাহ, যদি বেঁচে থাকেন কুদরতের দ্বারা আপনি পৌঁছায়া দেন, আর যদি চলিয়াও যেয়ে থাকেন আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, সন্তানের কারণে মা বাবার পেরেশানি যেন না হয়। আয় আল্লাহ, আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, মুহাব্বত রউব বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাগুলো কবুল করে নেন। জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা দ্বীনের মুহাব্বতে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।